মেট্রোর কৃতিত্ব নিয়েও নানা রঙের দাবি। 2009-এর ছবি সহ আসরে নেমেছে এবার বামেরাও। ইউপিএ 1 সরকারের একেবারে শেষ পর্বের শিলান্যাস। 2009-এর 22শে ফেব্রুয়ারি কর্মসূচির ছবি বামেদের তরফ থেকে পোস্ট করা হয়েছে। শুরুটা হয়েছিল তাদের আমলেই, এমনই দাবি বামেদের। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূলও। রাস্তায় রীতিমতো পোস্টারিং করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মেট্রোর কৃতিত্ব নিয়ে নানা রঙের তরফ থেকে দাবি করা হচ্ছে। কথা বলবো আমরা এই নিয়ে, বামেদের এই আসরে নামা নিয়ে আরো বিস্তারিত তথ্য আমরা নেব মমিতা চক্রবর্তী থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমিতা, আমরা দেখেছিলাম গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করতে এলেন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করলেন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের বাকি নেতারা তারাও দাবি করলেন যে মুখ্যমন্ত্রী তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তার সময়ে তিনি এই সমস্ত কাজ প্রস্তাবিত করে গিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আসরে বামেরাও। দেখো, বামেদের তরফ থেকে গত পরশু দিন থেকেই কিন্তু এই বিষয়টি সামনে আনা হয়েছে এবং আজকে সকাল থেকে একাধিক নেতৃত্ব তারা তাদের সামাজিক মাধ্যম সেখানে পোস্ট করছেন। এবং শুধু তাই নয়, অফিসিয়াল যে অ্যাকাউন্ট সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল অ্যাকাউন্ট, সেখানেও কলকাতার ইস্ট মেট্রো করিডর 2009 22 ফেব্রুয়ারি তার একটি ছবি, যেই ছবিতে দেখা যাচ্ছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন রাজ্যের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল, অমিতাভ নন্দী, তৎকালীন সাংসদ তরিন বরণ তোপ্তার, মোহাম্মদ সেলিম সহ বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন বলে শিলান্যাসের একটি ছবি তারা পোস্ট করেছেন। বামেদের তরফ থেকে বা বলা ভালো সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্যাথোলজিক্যাল লায়ার এবং এই প্রকল্প ব্রেন চাইল্ড তৎকালীন বামফ্রন্ট সরকারের মোহাম্মদ সেলিম, বর্তমান সিপিআইএম রাজ্য সম্পাদক, তিনি নিজে এই বিষয়ে তোপ দেখেছেন। তিনি যেটা ঘন্টার সামনে মুখ খুলে তিনি জানিয়েছেন যে 2009 সালেই বামফ্রন্ট সরকারের পরিকল্পনা মাফিক এই কাজ এবং এই কাজের শিলান্যাস হয়েছিল মেট্রো নিয়ে, এবং যে মেট্রো প্রকল্প গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হয়েছে তা নিয়ে রাজনৈতিক চর্চাতে শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখেন। একেবারে মমিতা, ধন্যবাদ তোমায়। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মেট্রোর কৃতিত্ব নিয়ে এবার আসরে নেমেছে বামেরাও। 2009-এর ছবি সহ আসরে নেমেছে তারা। কি বলছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, শুনবো। মোদিও সরকারি খরচায় সরকারি প্লেনে এসে সরকারি প্রকল্পের নাম করে আসলে তিনি রাজনৈতিক সমাবেশ করবেন, বক্তৃতা করবেন, তাতে ভবি ভুলবান নয়। আর তিনি যে উন্নয়নের কথা বলছেন এটাও মনে রাখো, কিসের উন্নয়ন? ইস্ট ওয়েস্ট মেট্রো 2009 সালে প্রণব মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা সবাই ছিলাম, আমি তখন এমপি, তখন অমিতাভ নন্দী এমপি, তখন সুধাংশু শীল এমপি, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া এই গোটা যখন কলকাতাতে আশেপাশে সবাই বামপন্থী এমপি ছিল, তখনই এইসব প্রকল্পগুলো ওখানে সই করা হয়েছে, এগুলো আদায় করা হয়েছে, এগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারপরে মমতা ব্যানার্জির বাধা দীর্ঘদিন এবং কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দে কঞ্জুসি, এবং ওটাকে এখন ভোটের আগে। মোহাম্মদ সেলিম তার বক্তব্য আমরা শুনছিলাম। একদিকে আপনারা দেখছেন বামেদের তরফ থেকে 2009-এর প্রকাশ করা একটি ছবি, 2009 সালের একটি ছবি তারা প্রকাশ করেছে, সেই ছবি একদিকে যেমন আপনারা দেখছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়ে দক্ষিণ কলকাতার রাস্তায় পোস্টার পড়েছে, সেই পোস্টারের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। মেট্রোর কৃতিত্ব নিয়ে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেসও। কুণাল ঘোষ গতকাল তিনি এই নিয়ে কি বলেছিলেন, শুনুন। যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন, ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।